বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক সেই সমস্ত প্রাণীর সম্বন্ধে যারা বেঁচে থাকলে হয়তো মানুষ প্রজাতি আর জীবিত থাকতো না। সেই সমস্ত প্রাণী এতটাই ভয়ঙ্কর এবং এতটাই বড় ছিল যা ধারণার বাইরে। বিশ্বের নানান বিজ্ঞানীরা এই সমস্ত বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের উপরে রিসার্চের মাধ্যমে তাদের অস্তিত্ব খুঁজে বের করেছে, যেগুলোর কিছু এক্সাম্পল আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর এই তথ্যগুলি জানার পর আপনি অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। মেগলোডন। সম্ভবত আপনারা এই প্রাণীটির নাম শোনেননি। এই প্রাণীটি আজকের তুলনায় সবচেয়ে বড় হাঙর মাছ ছিল। প্রায় 2 কোটি থেকে 36 লক্ষ বছর আগে এই মাছ পাওয়া যেত। তাদের কামড়ের শক্তি ছিল প্রায় 40,000 পাউন্ড এবং তাদের সর্বোচ্চ দৈর্ঘ্য ছিল 55 থেকে 60 ফুট। হিন্দিতে মেগলোডনের মানে হলো বড় দাঁত এবং অনেকেই এটা বিশ্বাস করেন যে এই হাঙরটি আজকের সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এখনো জীবিত থাকতে পারে। এই হাঙর মাছ নিজের থেকে ছোট প্রাণীদের মেরে কয়েক নিমিষেই খেয়ে ফেলতো। টেরর বার্ডস। বন্ধুরা, এই টেরর বার্ডস এর বৈজ্ঞানিক নাম হলো ফোর্সকিড। এই পাখি মূলত দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যেত। এই পাখি আকারে অনেক বড় হতো। এই পাখিগুলি মাংসাশী ছিল। এরা বড় বড় পশুদের পর্যন্ত মেরে খেয়ে নিত। সাধারণত 6 কোটি থেকে 18 লাখ বছর আগে এসব পাখি পাওয়া যেত, কিন্তু তাদের উচ্চতা ছিল 3 ফুট 3 ইঞ্চি থেকে 10 ফুট। তবে এই পাখিগুলো এখনকার প্রজাতির উচ্চতায় অনেক ছোট, যার উচ্চতা কেবলমাত্র 80 সেন্টিমিটার পর্যন্ত। আজ থেকে 26 লাখ বছর আগে এই পাখিরা উত্তর আমেরিকায় চলে গিয়েছিল। যখন প্রথম মানুষ পৃথিবীতে আসে তখন এই পাখি পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায়। এই পাখি ঘন্টায় প্রায় 48 কিলোমিটার বেগে দৌড়াতে পারত। তাদের মাথার খুলি তুলনামূলকভাবে অনেক বড় হতো আর তাদের ঠোঁট এতটাই বিপজ্জনক এবং ধারালো ছিল যা দিয়ে এরা যে কাউকে হত্যা করতে পারত। এমনকি তারা তখনকার দিনে বাঘকে পর্যন্ত মেরে খেয়ে ফেলতো। তো বন্ধুরা, এই পাখি ছিল তখনকার দিনের খুবই খতরনাক একটি পাখির প্রজাতি। আর্থপ্লুরা। বন্ধুরা, আপনারা যদি এই পশুটিকে দেখেন তাহলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, কারণ এটা দেখতে অনেক ভয়ঙ্কর। আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আর্থপ্লুরার মানে হচ্ছে যে মাঝ বরাবর হাড়যুক্ত প্রাণী। এই পশুটি 29 কোটি থেকে 31 কোটি বছর আগে পাওয়া যেত। এটা উত্তর আমেরিকার এবং স্কটল্যান্ডে পাওয়া যেত। বন্ধুরা, এটি ছিল এখনো পর্যন্ত দেখা সবচেয়ে বড় মেরুদণ্ডহীন প্রাণী। তবে এটা দেখার পর আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ এটি সম্পূর্ণ নিরামিষ প্রাণী ছিল, শুধুমাত্র লতাপাতা খেত। এটা বিশ্বাস করা খুব মুশকিল, কিন্তু এটাই সত্য। তাদের দৈর্ঘ্য 300 সেন্টিমিটার থেকে মিটার পর্যন্ত হতো, আর তখন বায়ুমণ্ডলের অক্সিজেন বেশি হওয়ার কারণে তাদের আকার আরো বাড়াতে পারত। তাদের শরীর এক জোড়া প্লেট এবং মাঝখানে 30টি প্লেট দ্বারা গঠিত। এই প্লেট তাদের পায়ের থেকে 8 গুণ বড় ছিল। কুয়েটজালকোটলাস। এটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া সবথেকে বড় উড়তে পারা প্রাণী। এটি প্রায় 6.5 কোটি থেকে 7 কোটি বছর আগে উত্তর আমেরিকায় পাওয়া যেত। তাদের ডানা প্রায় 35 ফুট থেকে 45 ফুট পর্যন্ত বড় ছিল এবং তাদের উচ্চতা প্রায় 20 ফুট হতো। সুতরাং আপনারা এটি থেকে অনুমান করতে পারেন যে তারা সর্বকালের বৃহত্তম উড়ন্ত প্রাণী ছিল। তাদের ওজন ছিল প্রায় 230 কেজি থেকে 270 কেজি পর্যন্ত। এরা ছোট ডাইনোসরের বাচ্চাদের খেত, আর এরা প্রায় 4.5 কিলোমিটার উচ্চতায় উঠতে পারত। এরা একবারে প্রায় 1 সপ্তাহ ধরে উঠতে পারত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বছরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত তারা উড়ে যাতায়াত করতে পারত, তাও আবার একেবারেই। এবং তাদের উড়ে যাওয়ার গতি ছিল ঘন্টায় প্রায় 130 কিমি। হাস্ট ঈগল। এটা আজ পর্যন্ত দেখতে পাওয়া সবথেকে বড় পাখি, অর্থাৎ ঈগল। আর সবথেকে মজার বিষয় হলো এটাই যে এরা কেবলমাত্র 600 বছর আগেই বিলুপ্ত হয়েছিল। এই পাখিটি অনেক বড় এবং ভয়ঙ্কর ছিল। এটা দক্ষিণ নিউজিল্যান্ডে পাওয়া যেত। এরা এতটা বড় হতো কারণ তাদের শিকারও ছিল অনেক বড়, যার নাম ছিল মোয়া, এবং তাদের ওজন ছিল প্রায় 230 কেজি পর্যন্ত। এই কারণে এটা এত বড় ছিল। আর এদের শিকার বিলুপ্ত হওয়ার কারণে এরা নিজেরাও বিলুপ্ত হয়ে গেছে। এদের ওজন ছিল প্রায় 9 থেকে 15 কিলো পর্যন্ত, কিন্তু এরা নিজেদের ওজনের থেকে 20 গুণের বেশি ওজন তুলতে পারত। তাদের নখ ছিল অনেক বড় এবং তাদের ডানা প্রশস্ত ছিল প্রায় 4 থেকে 9 ফিট পর্যন্ত। ট্রায়ানোসরাস, বা যেটাকে আমরা বলি টিরেক্স। বন্ধুরা, এটা খুবই ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর। এগুলোকে পশ্চিমী উত্তর আমেরিকায় পাওয়া যেত, তাও আবার আজ থেকে প্রায় 6-7 কোটি বছর আগে। আর এদের ডাইনোসরদের রাজাও বলা হতো, কেননা তারা সবার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক ছিল। তাদের উচ্চতা প্রায় 12 থেকে 20 ফুট পর্যন্ত ছিল এবং তাদের কামড়ের শক্তি সবচেয়ে বড় বড় প্রাণীদেরকেও তারা শিকার করতে পারত। তারা তাদের কামড়ের শক্তিতে নিজেদের থেকে সব থেকে ছোট ছোট প্রাণীকেও মেরে খুব সহজে
সহজে খেয়ে ফেলতো। ক্র্যাবসুটস, বন্ধুরা এই পশুটি অনেকটা এরকমই দেখতে। এদের ওপরের অংশ অর্থাৎ এদের মাথাটা অনেকটা কুমিরের মাথার মতো দেখতে ছিল, আর নিচের অংশটা দেখতে ছিল অনেকটা ডাইনোসরসের মতো। আপনারা এটাকে ডাইনোসরস ও কুমিরের বাচ্চাও বলতে পারেন। এই পশুটি খুবই আক্রমণাত্মক ছিল। এরা প্রায় 2 ফুট পর্যন্ত লম্বা হতো। এর মাথার খুলির উপরের অংশ প্রায় 500 মিলিমিটার এবং নিচের অংশ প্রায় 600 মিলিমিটার পর্যন্ত হতো। এগুলোকে প্রায় 9 থেকে 10 কোটি বছর আগে দেখতে পাওয়া যেত। এগুলি কেন্দ্রীয় আফ্রিকায় থাকতো। যদি আপনি এদের সামনে চলে যান তাহলে আপনি এদের কাছ থেকে বেঁচে ফিরতে পারবেন না। স্যাবার টুথস বিড়াল, এটি 25 লক্ষ বছর আগে থেকে 10,000 বছর আগে পর্যন্ত দেখা সবচেয়ে বড় বাঘ। বাইরের দিকে 2টি দাঁত থাকায় তাদের স্যাবার টুথ নাম ছিল। এখানকার বাঘেদের থেকে এরা 1.5 গুণ বড় হতো। এদেরকে উত্তর এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত। তাদের প্রজাতি সর্বোচ্চ ওজন 400 কেজি পর্যন্ত হতো, আর এখনকার বাঘেদের থেকে 1.5 গুণ উঁচু হতো। এরা নিজেদের থেকে ছোট পশুদের শিকার করত। এখানকার বাঘ জঙ্গলে একলা থাকে, কিন্তু এরা দলবদ্ধভাবে থাকতো। টাইটানোবোয়া, বন্ধুরা এটা হলো আমাদের বিশ্বের সবথেকে আক্রমণাত্মক প্রাণী। এই টাইটানোবোয়াকে যে কোনো প্রজাতির প্রাণীর সামনে রাখা হয় তাহলে তাদের চাইতেও সবথেকে বড় হচ্ছে এই প্রাণী। টাইটানোবোয়া সাপের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় সাপ। এটি এতই বিপজ্জনক যে এটি ডাইনোসরসকেও মেরে ফেলতে পারত। তাদের দৈর্ঘ্য ছিল প্রায় 45 থেকে 50 ফুট এবং তাদের ওজন প্রায় 10,000 টন ছিল। এবং আজ যেখানে কলম্বিয়া রয়েছে সেখানে এই সাপ 6 কোটি বছর আগে পাওয়া যেত। তবে বন্ধুরা আমরা আজ যে অ্যানাকোন্ডা দেখতে পাই তাদের থেকেও এরা বড় ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এরা কুমিরকে খুব মজা করে খেত, আর সেই কুমিরকে আজ আমরা ভয় পাই। মশাসরাস, এই প্রাণীগুলি মাংসাশী এবং সামুদ্রিক প্রাণী। এদের 7 কোটি থেকে 6 কোটি বছর আগে পাওয়া যেত। বিজ্ঞানীদের মতামত অনুসারে এই প্রাণী উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, জাপান এবং নিউজিল্যান্ডের সমুদ্র তটের আশেপাশে পাওয়া যেত। এরা নিজেদের তুলনায় ছোট প্রাণীদের খেয়ে আকারে অনেক বড় হয়ে যেত। তারা 40 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারত এবং তাদের ওজন 15,000 থেকে 20,000 কেজি পর্যন্ত হতো। এরা খুব দ্রুততার সঙ্গে সাঁতার কাটতে পারত আর ছোট প্রাণীদের ধরে খেয়ে ফেলত। এটির কঙ্কালের খোঁজ পাওয়া যায় 1764 সালে। এর কামড়ের শক্তি প্রতি ইঞ্চিতে 11,000 পাউন্ড। তাদের চোয়ালের শক্তি ছিল প্রতি ইঞ্চিতে 80,000 পাউন্ড, যা এখনো পর্যন্ত দেখা যে কোনো প্রাণীর মধ্যে এটি সর্বোচ্চ। তাই এটি খুবই বিপজ্জনক প্রাণী। তো বন্ধুরা এগুলি ছিল দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী। তবে ভালো হয়েছে যে এখন এই প্রাণীগুলি আর বেঁচে নেই। এরা যদি বেঁচে থাকতো তাহলে পৃথিবীতে মানুষ আর বেঁচে থাকতো না। বন্ধুরা এই তথ্যপূর্ণ এপিসোডটি এখান পর্যন্ত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।